আর রিয়েলিজম বা বাস্তববাদীগণের কাছে চা খাওয়াটা হচ্ছে, চাটা খেলে, গরম চা থাকলে সেটা তুমি চুমুক দিয়ে খাওয়ার পরে তোমার জিভটা পুড়বেই। এটাই বাস্তব সত্য, যে তুমি চাটা, গরম চাটা খাওয়ার পরে তোমার চাটা পুড়বে না, এটা তুমি অনুভব করলেও এটা কিন্তু সত্যি হবে না। গরম চা খাচ্ছ মানে তোমার চা খাওয়ার পরে জিভ পুড়বে, এটাই বাস্তব সত্য। তো যা দেখা যাচ্ছে, যা ছোঁয়া যাচ্ছে, সেটাই বাস্তব সত্য। মন গড়া কিছু হয় না রিয়েলিজমের কাছে। এটাই রিয়েলিজমের প্রবক্তা অ্যারিস্টটল বলেছে। এইবার আসছি আমরা, আইডিয়ালিজম হলো রিয়েলিজম, ন্যাচারালিজম, এবার প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদ। এরা কি বলে? এরা হচ্ছে বাস্তবে যেটা সমস্যা সম্মুখীন হচ্ছে তুমি, সেটা সমাধান হচ্ছে কি না এই তত্ত্বের দ্বারা, এটাকে ওরা দেখে। আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমি একটা চা খেলাম, চাটা খাওয়ার পরে আমার মাথা ধরাটা কমলো, আমার একটা ঘুমের ঝিমুনি ভাব আসছিল, সেটাও আমার কমলো। তো আমার এই যে সমস্যাটা হচ্ছিল, সেই সমস্যাটার আমার সমাধান হলো চা খাওয়ার পরে। তো এটাই বাস্তববাদীগণের দৃষ্টিভঙ্গি থেকে সমস্যার সমাধান। এবার আসছি অস্তিত্ববাদীগণ এবং বা এক্সিস্টেন্সিয়ালিজমে কি বলছে এই চা খাওয়ার দৃষ্টিভঙ্গিটা সম্বন্ধে। ওরা বলছে যে চাটা তুমি লিকার খাবে না দুধ চা খাবে, সেটা তুমি চয়েস করবে, সেটা আগে থেকে কেউ নির্ধারণ করে দেবে না। এটা তোমার চিন্তা, তুমি ডিসিশনটা নেবে যে তুমি কি চা খাবে। তো এটাই ছিল শিক্ষার 5টা তত্ত্ব, যেটাকে একত্রে বলা হয় স্কুল অফ ফিলোসফি। তো আপনি যদি শিক্ষাবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, আপনার ফিলোসফির ফিলোসফির এই পার্টটা জানা অবশ্যই দরকার। আপনি এই তথ্য থেকে আরও যদি কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আবার কোনো ভিডিওর মারফত আপনাদেরকে জানানোর। আজকে এতটুকুই। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।